কথায় আছে মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই। আজ আমি এমন একটি রেসিপি দেখাবো যা হয়তো কম বেশি সবার বাড়িতেই হয়, কিন্তু আমি যেভাবে বানাবো একবার ট্রাই করে দেখবেন, দারুণ টেস্টি, মুখে লেগে থাকার মতো। নমস্কার বন্ধুরা, জয়ী রান্নাঘরে সবাইকেই স্বাগত। আজ আমি বানাচ্ছি পুঁই ডাঁটা, আলু, বেগুন, কুঁদলি, কাঁঠালের বীজ ও ইলিশ মাছের তেল দিয়ে চচ্চড়ি বা ছেঁচড়া। এই দেখুন, চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পুঁই ডাঁটা নিয়ে নিয়েছি, দুটো বড় সাইজের আলু, দুটো বেগুন, কিছুটা কুঁদলি আর কাঁঠালের বীজ। আর মাছের তেলটিকে আমার রাখা আছে ধুয়ে পরিষ্কার করে। প্রথমে পুঁই ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি। পুঁই ডাঁটার গায়ে একটা পাতলা আঁশ থাকে, সেই আঁশটিকে যদি তুলে নিই তাহলে খাওয়ার সময় এই ডাঁটার আঁশগুলো আর দাঁতের মধ্যে জড়িয়ে যাবে না। আর দেখুন, এই ডাঁটাগুলো একটু নরম, তাই আমি অল্প করে মাথার দিকে একটু কেটে দিচ্ছি, তাহলে পুঁই ডাঁটাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর ভেতরে নুনটাও খুব ভালোভাবে ঢুকে যাবে। আর এই যে দেখছেন নরম নরম পুঁই শাকের পাতা, এগুলোকেও আমি কুচি কুচি করে চচ্চড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু চচ্চড়িটা খেতে খুবই টেস্টি লাগবে। এই যে এটা দেখছেন পুঁই শাকের গোড়ার দিকের অংশ একটু শক্ত হয়, তাই আমি আঁশ ছাড়িয়ে নেওয়ার পর মাঝখান থেকে এইভাবে কেটে দিলাম, তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ভিটামিন এ এবং সিতে পরিপূর্ণ পুঁই শাক ও ডাঁটা রোগ জীবাণু দূর করে, শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে, চোখের দৃষ্টিশক্তিও ভালো রাখে, সেই সঙ্গে চুলও মজবুত রাখে। নিয়মিত পুঁই শাক খেলে পাইলস, ফিস্চুলা, হেমারয়েড হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়। পুঁই শাকে প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার থাকে, যা পাকস্থলী ও কোলন ক্যান্সার প্রতিরোধ করে। তবে পুঁই শাক কিডনি রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর। পুঁই শাকে পিউরিন নামক উপাদান রয়েছে, যা অতিরিক্ত গ্রহণের ফলে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা রয়েছে। যদি অ্যালার্জি থাকে তাহলে পুঁই শাক একেবারেই খাবেন না। এই দেখুন, সমস্ত শাক ও ডাঁটা কাটা হয়ে গেছে। এবার আমি বেগুনটিকে কেটে নিলাম। দেখুন বেগুনটা উপর থেকে কি সুন্দর দেখতে, আর যেই কেটে ফেললাম অমনি ভেতরে একটা পোকা বেরিয়ে পড়লো। তবে যত ভালোই বেগুন আনুন না কেন, ওর মধ্যে পোকা থাকবেই থাকবে। তো আমি পোকা অংশটিকে বাদ দিয়ে দিচ্ছি, বাকি অংশগুলো তো ভালো, তাই ওগুলোকে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু সবজি কাটার আগেও ধুই, আবার কাটার পরেও ধুয়ে নিই। এই যে দেখলেন বেগুনটা কাটার সময় পোকা বেরিয়েছে, তো আমি যদি ভালো করে না ধুয়ে রান্না করি, খাওয়ার সময় মনে পড়লেই কিন্তু আমার ঘেন্না লাগবে, তাই আমি কাটার পরেও ভালো করে ধুয়ে নিই। এই দেখুন বেগুনগুলোকে কেটে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই যে আলুটা দেখছেন ধুয়ে কেটে নিচ্ছি, খোসা ছাড়াইনি। আমি কিন্তু চচ্চড়িতে খোসা না ছাড়িয়েই দিই। খোসা না ছাড়িয়ে আলু ব্যবহার করবেন, দেখবেন খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগবে। তবে সেটা চচ্চড়ি, ছেঁচড়া বা ল্যাবড়ার জন্য, ঝোল ঝালের জন্য কিন্তু নয়। আলুর মধ্যে প্রচুর স্টার্চ থাকে, তাই কেটে নেওয়ার পর আমি আলুকে ভালো করে এইভাবে ধুয়ে নিই। আমি কয়েকটা কুঁদলি দিয়ে দিচ্ছি। কুঁদলি তো মিষ্টি মিষ্টি লাগে, তাই চচ্চড়িটা একটু মিষ্টি মিষ্টি লাগবে, তাই আমি নরম নরম কয়েকটা কুঁদলিও দিয়ে দিলাম। এটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। কুঁদলিগুলোকে কেটে ধুয়ে নিয়ে সবজির মধ্যে রেখে দিচ্ছি। এবার এই কাঁঠালের বীজগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। ছোটোগুলোকে 2 টুকরো করছি আর বড়গুলোকে 4 টুকরো করে নিচ্ছি। এই সবজিতে এই কাঁঠালের যে বীজ আর ইলিশ মাছের তেলটা পড়বে, জাস্ট ফাটাফাটি লাগে খেতে। যেহেতু আমি একেবারেই জল ছাড়া ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমকে লো করে রেসিপিটি বানাবো, তাই সবজিগুলোকে একেবারেই সরু সরু করে কেটেছি, তাহলে কি সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলকে গরম করে নেওয়ার পর ওর মধ্যে 1 চামচ 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নটা ভালো করে ফুটে এলে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন ওর মধ্যে বেশ অনেকটা পরিমাণ কুচনো পেঁয়াজ আর ইলিশ মাছের তেলটাকে দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজ ও মাছের তেলকে একটু ভেজে নেওয়ার পর ওর মধ্যে 2টো কাঁচা লঙ্কা, সামান্য নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর 1 চামচ আদা বাটা দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু মাছের তেল দিয়ে রান্না করছি, তাই আমি অল্প একটু টমেটো দিয়ে দিলাম, তাহলে কিন্তু খেতে খুবই টেস্টি লাগবে। টমেটোটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই, তবে আমি খেতে পছন্দ করি, তাই আমি একটু টমেটো দিয়ে দিলাম। মশলাটিকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন দেখব মশলা থেকে তেল ছাড়া হয়ে এসছে, তখন ওর মধ্যে আগে থেকে ধুয়ে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিক্সড করে নেব। মশলার সঙ্গে সবজিগুলোকে খুব ভালো করে মেশাতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমকে একেবারে লো করে করে রান্নাটি করতে হবে, তাহলে কিন্তু একটুকুও জল লাগবে না। আর জল ছাড়া এই রেসিপিটি বানালে দুর্দান্ত লাগে খেতে।
যেহেতু রেসিপিটি ঢাকনা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমকে লো করে রান্না করব, তাই বারবার ঢাকনা খুলে একটু একটু করে নেড়ে দিতে হবে। এই দেখুন, জাস্ট 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম, কতটা জল বেরিয়েছে। এই জলেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। সবজির থেকে বেরোনো জলেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, তাতেই কিন্তু খেতে খুব টেস্টি লাগে। একটি বাটির মধ্যে 1 চামচ সাদা সর্ষে ও 1 চামচ কালো সর্ষে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে ওর মধ্যে কিছুটা জল দিয়ে পেস্টটিকে পাতলা করে নিলাম। এবার একটি ছাঁকনির মধ্যে এই পেস্টটিকে ঢেলে ছেঁকে নেব। যে কোনো রান্নাতে সর্ষে বাটা দেওয়ার আগে এইভাবে ছেঁকে নেবেন, তাহলে গ্যাস অ্যাসিডের ভয় থাকবে না। এদিকে বারবার ঢাকনা খুলে সবজিগুলোকে মাঝে মাঝে নেড়ে নেবেন, তাহলে সবজিগুলো নিচে আর বসে যাবে না বা পুড়ে যাওয়ার ভয় থাকবে না। সবজিগুলোকে নাড়তে নাড়তে যখন দেখবে সবজির থেকে বেরানো জলগুলো শুকিয়ে এসছে, তখন আমি এই সর্ষে বাটার জলটিকে দিয়ে দেব। আর অল্প একটু জল দিলাম, তো দেখবেন আলুটা কিভাবে সেদ্ধ হয়েছে বা ডাঁটাটা কতটা সেদ্ধ হতে বাকি আছে। তো সেইভাবে সর্ষে বাটার জলটাকে দেবেন। যদি মনে করেন একটু জলও দিতে পারেন, তাহলে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তবে জল খুব বেশি না দিলেই কিন্তু টেস্ট ভালো হয়। আমি তো দেখলেন কতটুকু জল দিলাম, তাতেই কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর দেখুন কত জল বেরিয়ে গেছে। যখন পুঁই ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাবে, তখন ওর থেকে কিন্তু অনেকটাই জল বের হয়। এই দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে আর ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে দেখুন সবজিগুলো গোটা গোটা থাকবে, কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এতেই খেতে কিন্তু ভালো লাগবে। নামানোর আগে একটু টেস্ট করে নিয়েছি নুন লাগবে কিনা, দেখলাম অল্প একটু নুন লাগবে। তো এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আপনারা তো অবশ্যই বানান, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশানগুলো সবার প্রথম আপনার কাছেই পৌঁছে যাবে।